This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো মিটেছে আর পুরনিয়োগ দুর্নীতিতে কোমরবাদ জিডি। যে খবরে নজর রেখেছিলাম, ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ সামনে এসেছে। ২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের সংখ্যা ৩২৯। এই নিয়ে যারা রাজনীতিবিদরা রয়েছেন তারা কি ভাবছেন সেটা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ রয়েছে। এরকম নানা অভিযোগ নিয়ে কোমর বাঁধছে ইডি। দেখুন, ৩০০, ৪০০, ২০০ আমি এগুলো বলতে পারবো না, কিন্তু তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। আজ থেকে ২৫ বছর আগে যাদের পোড়াবিড়ি কুড়িয়ে খাবার ছাড়া উপায় ছিল না, তারা এখন 555 অর্ধেক টেনে ফেলে দেয়। যাদের চটি থেকে পা অর্ধেকটা বাইরে থাকতো তারা এখন ১০,০০০ টাকার দামের নিচে জুতো পরে না। আমার বিষয়টা হচ্ছে এই টাকাগুলো এলো কোথা থেকে, এবং প্রত্যেকটি তৃণমূল সৎকর্মী দেখতে গেলে আপনাকে মিউজিয়ামে যেতে হবে। যেমন সৎ পুলিশ আর সৎ তৃণমূল কর্মী দুটোই একটা কল্পনার বস্তু। আমার বক্তব্য হচ্ছে এদের আমরা কাউকেই দেখতে চাই না। এই সুজিত বোস, বালু, অরূপ, এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই মাথা নিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ চায় মাথা নিয়ে। আমরা তো দেখে নিয়েছি টাকার পাহাড়, আর কি দেখবো? এরা এখন আর টাকাটাকে টাকার আকারে রাখেনি। পার্থদা তখন প্রথম ছিল, বোকা হয়ে গেছিল। এখন এরা সব ধাবা, হোটেল বানিয়ে নিয়েছে। অতএব ভিজুয়ালি আপনি ওই টাকার পাহাড় আর দেখতে পাবেন বলে আমার মনে হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই পিসি ভাইপো, আমরা এদের দেখতে চাই। সিবিআই অনেক খুঁজেছে বাবা, ইডি অনেক খুঁজেছে, এবার ধরার হলে ধরো, নয়তো সব ছাড়ো। সহজ কথা। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময়বাবু, সজলবাবুর অভিযোগ আপনি শুনলেন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল মানেই দুর্নীতি। আমরা যে প্রসঙ্গে কথা বলছি তা হচ্ছে ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ইডি, সিবিআই যারা আছেন তারা ধরে ধরে ঠিক নির্বাচনের আগেই প্রতিবার এই নাটকটা করেন কেন, এটাই আমাদের প্রশ্ন। যদি সত্যি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে ইডি, সিবিআই তদন্ত করবে, যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি হবে। এটা আপনি, আমি, দেশের মানুষ সবাই চায়। কিন্তু যখন দেখা যায় প্রশ্নগুলো আসে ঠিক তখন, যখন দেখা যায় তাদের কনভিকশন রেট 1%-এর থেকেও কম, যখন দেখা যায় তাদের যত দুর্নীতি মামলা সেটা 95% বিরোধী দলের নেতা নেত্রীদের ওপর, যখন দেখা যায় যে 2014 থেকে 2024 অব্দি 25 জন বিরোধী দলের নেতা নেত্রী যাদের বিরুদ্ধে একসময় এমনকি মাননীয় প্রধানমন্ত্রী অব্দি প্রশ্ন তুলেছিলেন, প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে অজিত পাওয়ার, অশোক চৌহান, শুভেন্দু অধিকারী, কেউ বাদ নেই, আজকে তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হয় না। তখন তো প্রশ্ন উঠবেই যে এটা রাজনৈতিক স্বার্থে ইডি এবং সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবেই। বিজেপি এই প্রত্যেকবার ভোটের আগে নাটকটা করে, এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে, এতে কোনো কাজ হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।